ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে ইরানের আকাশসীমায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। একের পর এক অত্যাধুনিক সামরিক বিমান হারাচ্ছে ওয়াশিংটন। সাম্প্রতিক এই ঘটনাগুলোতে যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাসে বড় ধরনের চিড় ধরেছে। দিন যত যাচ্ছে হামলা পাল্টা হামলা তীব্রতা ততই বাড়ছে। যুদ্ধে দেখা দিচ্ছে নানা নাটকীয়তা। তবে এ যুদ্ধের এক মাসেরও বেশি সময় পর বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত অন্তত 7টি যুদ্ধবিমান হারিয়েছে। তবে ইরানের দাবি এর সংখ্যাটা আরও বেশি। গত শুক্রবারই ইরানের আকাশসীমায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়ে যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের পাশাপাশি সামরিক হেলিকপ্টারেও আঘাত হেনেছে তারা। এর আগে গত 2 মার্চ কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত চালানো গোলাবর্ষণে যুক্তরাষ্ট্রের 3টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়। তবে সে সময় 6 জন ক্রু নিরাপদে বের হতে সক্ষম হন। এছাড়া 12 মার্চ ইরাকে KC-135 জেট ট্যাঙ্কার বিধ্বস্ত হলে যুক্তরাষ্ট্রের 6 জন ক্রু নিহত হন। যদিও মার্কিন সেনাবাহিনীর দাবি, শত্রুর হামলায় এই যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। এছাড়া গত 27 মার্চ সৌদি আরবে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বোয়িং A3 সেন্ট্রি বা AWACS বিমান বিধ্বস্ত হয়। সূত্রের বরাতে CNN আরও জানায়, সৌদি ঘাঁটিতে হামলায় সে সময় মার্কিন বিমান বাহিনীর একটি ট্যাঙ্কারও ক্ষতিগ্রস্ত হয়। সবশেষে গত শুক্রবার ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর F-15 এবং A-10 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এদিন 2টি যুদ্ধবিমান ধ্বংসের পাশাপাশি ইরান 5টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। পাশাপাশি 2টি সামরিক হেলিকপ্টারে আঘাত হানে বলেও জানায় দেশটি। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে যুক্তরাষ্ট্রের 2টি C-130 পরিবহন বিমান ও 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে তেহরান। F-15 যুদ্ধ বিমানের নিখোঁজ পাইলটদের উদ্ধারের সময় এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের 2 বিমান নিজেরাই ধ্বংস করেছে তারা। ইরানে নিখোঁজ পাইলটদের খোঁজে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের অভিযানের পর পরিস্থিতি এখন চরম উত্তপ্ত ও নাজুক অবস্থায় আছে। আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।